আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের সাধারণ গণিত অর্থাৎ জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 3.1 নিয়ে আলোচনা করব। এই পুরো অধ্যায়টার টাইটেল নিশ্চয়ই তোমরা জানো। এই অধ্যায়ের টাইটেল হচ্ছে বীজগাণিতিক রাশি। আমরা আজকে অনুশীলনী 3.1 নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়টা নিয়ে আলোচনা করার আগে তোমাদেরকে বেশ কিছু সূত্র মাথায় রাখতে হবে। আমরা এই সূত্রগুলো দেখে নিই, চলো। প্রথমে যে সূত্রটা তোমরা সবাই আশা করছি ক্লাস এইটের বইতে তোমাদের ছিল, তোমরা সবাই জানো, এটা হচ্ছে বর্গ নির্ণয় সূত্র। বর্গ নির্ণয়ের সূত্র। বর্গ মানে আশা করছি তোমরা সবাই জানো, বর্গ মানে হচ্ছে কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারাই যদি আমরা গুণ করি, মনে করো এ কে যদি আমরা এ দিয়ে গুণ করি, আমরা কি পাই? এ স্কোয়ার পাই। এই স্কোয়ারের বাংলায় হচ্ছে বর্গ। ফার্স্ট অফ অল বর্গ নির্ণয় সূত্রটা তাইলে চলো আমরা দেখি। a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি বলতো স্যার? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই বর্গেরই মাইনাসে যে সূত্রটা আছে স্যার, a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু a স্কোয়ার, সেম সূত্র, জাস্ট মাইনাস নিয়ে আসো এখানে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে দুইটা সূত্র দেখতে পাচ্ছ, বর্গ নির্ণয় সূত্র, এই দুইটা সূত্রকে ব্যবহার করে এখন আমরা মান নির্ণয়ের আরো দুইটা সূত্র বের করে ফেলবো। চলো খেয়াল করো স্যার, এই যে a স্কোয়ার আর বি স্কোয়ারটাকে আমরা যে পাশে আছে সে পাশে রেখে দাও। মনে করো এই স্কোয়ার আর বি স্কোয়ারটাকে আমরা সাইড চেঞ্জ করলাম, মনে করো এই স্কোয়ার আর বি স্কোয়ার এই পাশে চলে আসলো। তো এদের সাথে কি আছে দেখো তো স্যার, এদের সাথে আছে হচ্ছে 2ab। 2ab টা কি আকারে আছে? প্লাস আকারে আছে। আমরা কি করতে চাচ্ছি? এই 2ab টাকে সাইড চেঞ্জ করাবো, এই পাশ থেকে ও পাশে নিয়ে যাব। সাইড চেঞ্জ করলে প্লাস কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়। আর এই পাশে কি আছে বলো তো? অলরেডি a প্লাস বি হোল স্কোয়ার। তো a প্লাস বি হোল স্কোয়ারের সাথে ইজ ইকুয়ালস টু দাও, ইজ ইকুয়ালস টু দিয়ে a প্লাস বি হোল স্কোয়ারের সাথে কি চলে যাবে বলো তো স্যার? এই প্লাস 2ab টা মাইনাস 2ab হয়ে ওই পাশে চলে যাবে, মাইনাস 2ab। আবার খেয়াল করো, এটা নিয়ে কাজ করি এবার আমরা। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অ্যাগেইন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইখানে 2ab টা কি আকারে আছে বলো তো স্যার? মাইনাস আকারে আছে। তো এই মাইনাস 2ab টাকে যদি আমি সাইড চেঞ্জ করে কি হয়ে যাবে? প্লাস 2ab হয়ে যাবে। আর এখানে অলরেডি কি আছে বলো তো? এখানে অলরেডি আছে হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু, তাইলে কি দাঁড়ায়? a মাইনাস বি হোল স্কোয়ার। আর এই মাইনাস 2ab টা ওপাশে গিয়ে প্লাস 2ab হয়ে যাবে, প্লাস 2ab। এই যে আমরা আরো দুইটা সূত্র পেয়ে গেলাম। এটা কিভাবে মনে রাখবা? আমি একটা শর্টকাট বলি। মনে করো এই দুইটাই তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তুমি এখানে এইভাবে মাথায় রাখবা যে যেখানে এই যে a প্লাস বি হোল স্কোয়ার, এখানে ব্র্যাকেটের ভিতরে প্লাস আছে, বাইরেটা হয়ে গেছে মাইনাস, 2ab টাকে মাইনাস চলে আসছে। এখানে ব্র্যাকেটের ভিতরে মাইনাস আছে, ওপাশে হয়ে গেছে কি? প্লাস। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এইবার এই যে দুইটা সূত্র আমরা পেলাম, এই দুইটা সূত্রকে ব্যবহার করে আমরা আরো দুইটা সূত্র বানাই। চলো কিভাবে দেখো। আমরা এই যে এটা একটা, এখানে দুইটা সমীকরণ পেয়েছি না আমরা, এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ ধরি, আর এটাকে আমরা ধরবো হচ্ছে 2 নাম্বার সমীকরণ। এই দুইটা সমীকরণকে আমরা এবার যোগ করব। দেখো করলাম যোগ। যোগ করলে কি হয় দেখো স্যার, এখানে a স্কোয়ার কয়টা আছে? দুইটা আছে না? দুইটা a স্কোয়ারে কি হয়? 2a স্কোয়ার প্লাস এখানে b স্কোয়ার কয়টা আছে? দুইটা b স্কোয়ার আছে না? 2b স্কোয়ার। দুইটা b স্কোয়ারে কি হয়ে যাবে? 2b স্কোয়ার। এখানে এবার খেয়াল করো স্যার, ইজ ইকুয়ালস টু এ পাশে সমাধান, এই পাশের কাজ শেষ, এবার ওই পাশের কাজ করব। এখানে কি আছে বলো তো স্যার? a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার, তার নিচে কি আছে দেখো স্যার? যোগ করতেছি যেহেতু আমরা, মাঝখানে কি আসবে? যোগ চিহ্ন আসবে। a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার। এইখানে একটু খেয়াল করো স্যার, এই দুইটাও তো যোগ হবে তাই না? দুইটা দেখো এখানে এই 2ab টা কি আকারে আছে? মাইনাস আকারে আছে। আবার এই 2ab টা কি আকারে আছে? প্লাস আকারে আছে। প্লাস আর মাইনাস তখন কি হয়ে যাবে? কাটা চলে যাবে। সো এই দুইটার এখানে লেখারই দরকার নেই আমাদের। দেখো এবার আরেকটা কাজ করি আমরা, এই দুই জায়গায় কি আছে? দুই জায়গাতেই 2 আছে না? যখন সেম জিনিস দুই জায়গাতেই থাকে আমরা কি করতে পারি? কমন নিতে পারি না? কমন নিলে কি হয়? 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু, যেটা আছে সেটা লিখে দাও, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এইটা আমাদের আরেকটা অনুসিদ্ধান্ত। এই সূত্রগুলার বলতে পারো এটা আরেকটা সূত্র, এটা একটা নতুন সূত্র। তাহলে আমরা এই নিয়ে কয়টা সূত্র শিখলাম স্যার? এটা ছিল আমাদের 1 নাম্বার, এটা ছিল 2 নাম্বার, পর আরো দুইটা শিখলাম। কি কি ছিল বলো তো স্যার? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আরেকটা কি ছিল?
a square plus b square is equals to a minus b whole square plus 2ab। নতুন করে যেটা শিখলাম সেটা কি 2 into a square plus b square। 5 নম্বর সূত্র ধরলাম এটাকে আমরা 2 into a square plus b square is equals to a plus b whole square, a plus b whole square plus a minus b whole square। আশা করছি বুঝতে পেরেছো। এবার একটু খেয়াল করো স্যার, আমাদের প্রথম যে দুইটা সূত্র ছিল ওগুলাতে আমরা একটু ব্যাক করি আবার। a plus b whole square is equals to a square plus 2ab plus b square, এটা আমরা আবার ইউজ করব। চলো a একটু উল্টা করে নিই আমরা, এ পাশে রাখি a square plus 2ab plus b square আর is equals to এ পাশে নিই আমরা a plus b whole square। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরি। এটাকে আমরা কি ধরবো স্যার? 1 নম্বর সমীকরণ। এরপরে মাইনাসের সূত্রটা নাও, a minus b whole square is equals to a square minus 2ab plus b square। এই অংশটা আমরা এই পাশে আনবো, এই অংশটাকে ওই পাশে নিব। a square minus 2ab plus b square is equals to কি হয় তাহলে? a minus b whole square। এটাকে আমরা ধরবো 2 নম্বর সমীকরণ। এইবার আমরা যেটা করব, 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণটাকে আমরা বিয়োগ করব। কি করব? বিয়োগ করব। বিয়োগ করলে নরমালি কি হয় বলতো স্যার? নিচে যে সমীকরণটা থাকে ওই সমীকরণের সব চিহ্নগুলা চেঞ্জ হয়ে উল্টায় যায়। তাইলে এটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, এটা কি হয়ে যাবে স্যার? মাইনাস হয়ে যাবে। বুঝতে পেরেছো আশা করছি। এখন একটা জিনিস খেয়াল করো স্যার, এটা যখন মাইনাস হয়ে গেছে, এটা মাইনাস মাইনাস a স্কয়ার আর উপরে কি আছে? প্লাস a স্কয়ার। প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ারে কাটা চলে যাবে, প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ারে কাটা চলে যাবে। থাকে কি এখানে তাহলে স্যার? 2ab আর নিচে আবার 2ab। কয়টা 2ab হয় টোটাল? প্লাস 2ab। কারণ দেখো এই মাইনাসটা কিন্তু কি হয়ে গেছে? প্লাস হয়ে গেছে। বিয়োগ করলে নিচে যে সমীকরণটা থাকে ওই সমীকরণের সব চিহ্নগুলা উল্টায় যায়। সো আমরা এখানে পাচ্ছি কি বলতো স্যার? 4ab। তো 4ab ইজ ইকুয়ালস টু কি হয়? a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এইটা আমাদের আরেকটা অনুসিদ্ধান্ত বা এটা আমাদের আরেকটা সূত্র। এটা কে বলে হচ্ছে 4ab সূত্র। চলো আমরা এখানে আরেকটা সূত্র তাহলে নোট ডাউন করে ফেলি। 6 নম্বর সূত্র কি আমাদের? 4ab is equals to a plus b whole square minus a minus b whole square। বুঝতে পেরেছো আশা করছি। এইবার এইটার উপর আমরা আরেকটু কাজ করি চলো। বা এই চারটা এই পাশে কি আকারে আছে বলো তো স্যার? গুণ আকারে আছে। আমরা এই চারটাকে ও পাশে পাঠিয়ে দেই। এই পাশে যেহেতু গুণ আকারে আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। a plus b whole square minus a minus b whole square divided by 4। এখন দেখো এই চারটা ভগ্নাংশ আকারে নিচে আছে, তাই না স্যার? তাইলে এই চারটা ঠিক যেমন এটা নিচে আছে তেমন ওইটা নিচেও আছে। আমরা চাইলে এটাকে মাইনাসটা মাঝখানে রেখে এই ভগ্নাংশটাকে চাইলে কি করে ফেলতে পারি? 2 ভাগ করে ফেলতে পারি না? a plus b whole square, তাইলে নিচে এটা নিচেও 4 আসে, ওইটা নিচেও 4 আসে। a minus b whole square divided by 4। হ্যাঁ, এখন একটা জিনিস খেয়াল করো তো স্যার, এই 4 কে চাইলে কি লেখা যায়? 2 স্কয়ার লেখা যায় না? আর এখানে অলরেডি এটার উপর কি আছে? স্কয়ার তো আছেই। এখানে খেয়াল করো, এটাকেও 2 স্কয়ার লেখা যায়, a minus b whole square। স্যার এটার উপরেও স্কয়ার আছে, এটার উপরেও স্কয়ার আছে। আমরা চাইলে কি করতে পারি? স্কয়ারটা কমন নিয়ে ফেলতে পারি না? তাইলে কি হয়? a plus b divided by 2 whole square minus a minus b divided by 2 whole square। এটা কি is equals to পেলাম? দেখো ab is equals to, এইটা আমাদের আরেকটা সূত্র। আশা করছি বুঝতে পেরেছো। চলো তাহলে আমরা আমাদের 7 নম্বর সূত্রটাও নোট ডাউন করে ফেলি। ab is equals to a plus b divided by 2 whole square minus a minus b divided by 2 whole square। আমরা আরো কিছু সূত্র চলো এক্সট্রা অ্যাড করে নিই। 8 নম্বরে আছে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, সেটা হচ্ছে a plus b into a minus b a plus b হোল স্কয়ারের বর্গ নির্ণয়ের দুইটা সূত্র দেখলাম আমরা। a plus b হোল স্কয়ারের মান নির্ণয়ের আরো দুইটা সূত্র আছে, দেখো স্যার। a plus b হোল স্কয়ার is equals to a minus b হোল স্কয়ার plus 4ab।
মাইনাসেরটা দেখো a মাইনাস বি হোল স্কোয়ারের বর্গ নির্ণয়টা যেমন একটা আছে, মান নির্ণয়ের আরেকটা আছে a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab x plus a into x plus b is equals to x square plus a plus b into x plus ab